স্যার তো অলরেডি বলেছেনই যে কালো টাকা সাদা করার আর কোনো বিধান অবশিষ্ট নাই আমাদের আইনে। তারপর আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে যারা আগে টাকা দেখায় নেয় তাদের কী হবে। তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30% রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দেবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না, এবং এটা নিয়ে আপনারা অথবা আমাদের কেউ কিন্তু এটা নিয়ে কেউ আপত্তি করে নাই। যেটা বলেছে যে যেটা বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টে স্কোয়ার মিটার অনুযায়ী ট্যাক্স দিয়ে যে কালো টাকা সাদা করতো, তাতে রেগুলার ট্যাক্সের চেয়ে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত। সেটা আমরা এবার 5 গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা বড় দাবি এসেছিল, স্যাররা যেটা ঠিক করলেন যেটা আমরা বিলুপ করে দিয়েছি। এখন আর আমাদের আইনে কালো টাকা সাদার কোনো প্রভিশন নাই। আরেকটা যেটা বলেছেন, যেহেতু আমরা কালো টাকা সাদার বিধানটা তুলে দিলাম, আমাদের রিহ্যাবের একটা দাবি ছিল যে রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো আমরা 2 তারিখের বাজেট আপনারা দেখেছেন, যেখানে দামি এলাকায় যেটা 8% আমাদের গেইন ট্যাক্স ছিল সেটাকে আমরা কমিয়ে 6% প্রস্তাব করেছিলাম। সেটাকে আমরা এখন আরও 1% কমিয়ে 5%, অর্থাৎ 8 থেকে 5%। আর যেসব এলাকায় 6% ছিল সেটাকে আমরা 3%, একদম 50% অফ। আর যেগুলো 4% ছিল সেগুলো 2%। অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে যাতে করে লোকজন মানে শুধুমাত্র জমির দাম ঠিক দেখালে রেজিস্ট্রেশন কস্ট বেশি হবে, এই জন্য ঠিক দাম দেখাবে না, এখান থেকে যেন বের হয়ে যায়, এটা আমরা করেছি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ আমরা করেছি, সেটা হলো হার্টের রিং এবং চোখের লেন্স, এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল। এটা এবার গত জানুয়ারিতে এটা 7.5% হয়ে গেছে সবার জন্যই। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। তো মানে এটা কিন্তু গতবার যেটা 5% ছিল এটা এবার জিরো হয়ে গেছে, এবং আমরা এতে করে আমরা ধারণা করছি যে হার্টের রিংয়ের দাম এবং চোখের লেন্সের দাম, হৃদরোগ যারা আছে তাদের একটু বেটার হবে, একটু বেটার হবে, কম দামে রিংয়ের কস্ট একটু কম হবে। জানি না ডাক্তার সাহেবরা কমায় কিনা, সেটা হলো ব্যাপার। বিউটি পার্লারের যে স্থাপনা ব্যয়, এটার উপরে আগে ভ্যাট ছিল। তা আমরা নারী উদ্যোক্তাদেরকে টার্গেট করে বলেছি, ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা আসলে ভ্যাটের বেনিফিট পাচ্ছি না। সে কারণে আমরা এবার বিউটি পার্লারের যে স্থান এবং স্থাপনার যে ভাড়াটা, এর উপর থেকে আমরা ভ্যাট অব্যাহতি দিয়েছি।